আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে প্রথম জেলা হিসেবে আমি এই যে পূর্ণভূমি হযরত খান জাহাঙ্গীর রহমাতুল্লাহ এই জেলায় আসতে পেরেছি। এটা আমার জন্য একটা সৌভাগ্য। এবং আমি যেন তার উনি যে ধর্ম প্রচার করেছেন একটা নীতি নিয়ে সবার মধ্যে যে একটা আহ, ভালো কাজের যে স্পৃহা বা উনি যে মতবাদ চালু করেছেন, আমিও আশা করব যে আমিও এর মধ্যে থাকতে পারবো আপনার সহযোগিতা নিয়ে। এবং এই জেলায় যে বিশৃঙ্খলাগুলো ছিল অতীতে, যে অনিয়ম ছিল, যে চাঁদাবাজি ছিল, দলবাজি ছিল, এগুলো কিছুই থাকবে না। আমার পুলিশের মধ্যে তো থাকবেই না। এরপরেও যদি আমি পুরা সেট আপ চেঞ্জ করার পরে, পুরা সংস্কার করার পরে যখন কার্যক্রম শুরু করব, এর মধ্যে যদি কোনো পুলিশের বিরুদ্ধে আপনাদের কোনো রকম কোনো অভিযোগ থাকে বা কোনো পুলিশের অনিয়ম দুর্নীতির খবর পান, আমার ষষ্ঠ কাজ করবে আপনাদের দিক থেকে আমাকে জানাবেন। তারপরে দেখবেন আমি কি ব্যবস্থা নিই। একটা ব্যাপারে আপনাদের আমি একেবারেই এনশিওর করতে চাই এবং আপনাদের মাধ্যমে আমি আশা করব এলাকার লোকজনের কাছে মেসেজটা যাবে যে এখন পরিবর্তিত বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো দলীয় সরকার না। আমরা কোনো দলীয় পুলিশ না। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো কারো পুলিশ না, রাষ্ট্রীয় পুলিশ। এইখানে যদি চাঁদাবাজির জায়গায় আওয়ামী লীগের জায়গায় বিএনপি গেল না কে গেল আমার দেখা দরকার নেই। চাঁদাবাজি কে করছে এটা হচ্ছে আমার বিবেচ্য। যে চাঁদাবাজি করবে সে আইনের আওতায় আসবে। এখানে দলের কোনো ভূমিকা থাকবে না, দলের কোনো প্রশ্রয় থাকবে না। পুলিশের দিক থেকে একেবারে নিরপেক্ষ পুলিশিং হবে, এই নিশ্চয়তা আপনাদের দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আশা করছি সবার কাছে মেসেজটা যাবে। এখন কিন্তু এই অনলাইন অ্যাক্টিভিস্ট হওয়ার কারণে অনেক রিউমার ছড়ায় এবং খুবই উদ্দেশ্যমূলক রিউমার, কিন্তু অনেক মিস ইনফরমেশন আসে, অনেক রকম গুজব রটনা করা হয়। আপনারা একটু এই ব্যাপারে সতর্ক থাকবেন যেন আপনাদের মাধ্যমে এটা না ছড়ায়। এবং যেটা গুজব, আমি আশা করবো আপনারাও এটা প্রতিহত করবেন যে এটা গুজব, এই খবরটা সবাইকে জানাবেন। কারণ আমাদের এই সোসাইটিকে ভালো করার জন্য পুলিশ সাংবাদিক একভাবে কাজ না করলে কিন্তু একটু দুর্বল হবে, তাই না? আমরা যদি একীভূত হয়ে কাজ করতে পারি, আমরা যদি সমন্বিতভাবে কাজ করতে পারি, আমি আশা করি যে খুব দ্রুতই বাগেরহাটের যে সমস্যাগুলো বললেন আমরা মিটিয়ে ফেলতে পারবো। কারণ আমার সোর্স থাকবে, পাশাপাশি যদি আপনারাও আমাকে তথ্য দেন, আপনারাও যদি গুজব প্রতিহত করেন, তাহলে এটা আমার জন্য অনেকখানি মনে হয় সুবিধাজনক হবে। এবং আমার সুবিধা হওয়া মানে কিন্তু আমার না, রাষ্ট্রের সুবিধা, এলাকাবাসীর সুবিধা। এটা আশা আপনাদের কাছে আমি সহযোগিতা আশা করি। আমি এতটুকু নিশ্চয়তা আপনাকে দিতে চাই, আপনারা নির্ভয়ে সংবাদ পরিবেশন করবেন। এই দিক থেকে আমাদের পুলিশই যত রকম সহযোগিতা নিরাপত্তা দেওয়া দরকার আমি 100% এনশিওর করব। আপনারা নির্ভয়ে সাংবাদিকতা করবেন। সাংবাদিক যেন অহেতুক হয়রানির শিকার না হয়। এটা তো আমি নিজে বললামই যে আপনার কোনো সাংবাদিক অহেতুক হয়রানি হবে না এবং যত রকম আইনি সহযোগিতা নিরাপত্তা আমি এটা দিব। আর পাশাপাশি সংখ্যালঘু বলে আমি এটা বিশ্বাস করি, সংখ্যালঘু বলে আসলে কিছু নয়। এটা একটা রাজনৈতিক টার্ম, অনেকদিন ধরে ইউজ করা হয়েছে। আমাদের যে সনাতনী ভাইরা আছেন এটা আমাদেরই অংশ এবং তারা আমাদেরই ভাই, আমাদেরই এই বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু বলে কোনো ব্যাপার নাই। আমরা আমরা যেমন মুসলমানদের মসজিদ প্রোটেক্ট করব, মন্দিরও প্রোটেক্ট করব, গির্জা প্রোটেক্ট করব, প্যাগোডা প্রোটেক্ট করব এবং আমরা মনে হয় এই ইনসিডেন্ট তৈরি করেছি প্রিভিয়াসলি, এই আপনার নতুন গভর্নমেন্ট আসার পরে। আমাদের মাদ্রাসা ছাত্ররা কি মন্দির পাহারা দেয় নাই? অবশ্যই দিয়েছে। তো এই ট্রেন্ড চালু থাকবে। আমি আশা করি নতুন বাংলাদেশে এই নতুন নতুন ট্রেন্ড চালু হবে এবং পরিবর্তিত বাংলাদেশ হবে। আপনারা দেখতে পারবেন পরিবর্তিত বাংলাদেশের পাশাপাশি পরিবর্তিত পুলিশিংও দেখতে পারবেন। কোনটা আসলে রাজনৈতিক মামলা, কোনটা শত্রুতা বশত, জমি জমা বশত, এর মধ্যে তো আসলে সুযোগ সন্ধানী লোকের অভাব নাই, তাই না? এই ব্যাপারে আমি নিশ্চিত করব যে এটা যেন সুবিচার হয় এবং প্রকৃত তথ্য বের হয়ে আসে, এটা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। যদি কোনো রকম আর্থিক লেনদেনে কোনো সংশ্লিষ্টতা আমার পুলিশের বিরুদ্ধে থাকে, সরাসরি আমাকে জানাবেন। আমি তদন্তপূর্বক একদম প্রম্পট ব্যবস্থা নিব। আমি চাই এখন বাগেরহাট থানার প্রত্যেকটা থানা হবে জনবান্ধব, মানবতাবাদী পুলিশিং এবং আর্থিক সংশ্লিষ্টতা থাকার কোনো প্রশ্নই থাকবে না। মানুষ যাবে, সেবা পাবে এবং রাষ্ট্রীয়ভাবে যে সেবা পাওয়ার অধিকার তার আছে এর পুরোটাই পাবে। আমি আশা করব এই সার্বিক ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং যেহেতু একটা বাজে চর্চা গত 16 বছর ধরে দেশে চলেছে, এই চর্চাটা উঠানোও কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। এই ব্যাপারটা শুধু আমি একা পরিস্থিতি এইটা মনে হয় 100% আমি সফল হতে পারবো না যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন। তাই আমি ভাই সবার কাছে অনুরোধ করছি, সাংবাদিকরা আমি মনে করি পুলিশের আরেকটা পিঠ। আমি শুরুতে বলেছিলাম যে আমি মনে করি সাংবাদিক হচ্ছে, আমি সব নিজে বলতাম যে আপনারা ইউনিফর্ম ছাড়া পুলিশ। আমি তাদেরকে আমার ভাই মনে করি যে তারা হয়তো ইউনিফর্ম পরে না কিন্তু পুলিশের সবচেয়ে কাছাকাছি থাকে, সবচেয়ে ঝুঁকি নেয় সাংবাদিক।
এবং সবচেয়ে বেশি তথ্য থাকে সাংবাদিকের কাছে। তো আপনারা আগের কি পুলিশিং হয়েছে আমি জানি না, আপনাদের অনেকখানি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আমি দুঃখিত সেজন্য। আমি আশা করব পরিপূর্ণ বিশ্বাস আমার উপর রাখতে পারেন। যদি কারোর উপর বিশ্বাস না পান সরাসরি আমাকে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি আপনাদের বিশ্বাস রাখার 100 ভাগ চেষ্টা করব এবং আমি পুরা পরিবর্তন আনার চেষ্টা করব। এই সুযোগটা আমাকে দেবেন আশা করি। আর সবশেষে আমি দেখেছি যে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারাও চান যে একটা মাদক মুক্ত বাগেরহাট, একটা চাঁদাবাজি মুক্ত বাগেরহাট, বা অস্ত্র মুক্ত ভালোভাবে বাস করার জন্য একটা সুন্দর বাগেরহাট। তো এই বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করব, একসাথে কাজ করব। কাজ করে আমরা আশা করি অল্প দিনের মধ্যেই একটা সুশৃঙ্খল জেলা হিসেবে সারা বাংলাদেশে আদর্শ বাগেরহাট হিসেবে গড়ে তুলতে পারবো।